বিএনপি যখন চরম নির্যাতনের শিকার, খালেদা জিয়া বন্দী আর তারেক রহমান নির্বাসিত, সেই চরম ক্রান্তিকালে যে ব্যক্তি দলের হাল ধরেছিলেন কঠোরভাবে, তিনি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের জন্য বিভিন্ন রাজনৈতিক মামলায় একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন দলের এই পরীক্ষিত নেতা। অন্তত প্রায় 3.5 বছর কারাবাস করেছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় 112টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে। তবুও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে তার সুনাম সর্বত্র। ৭১-এর মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার উপর পরিপূর্ণ ভরসা রেখেই ২০১১ সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেন। তারপর ২০১৬ সালের ১৯ মার্চ দলটির ৬ষ্ঠ জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম মহাসচিব নির্বাচিত হন। ৯০-এর তদানীন্তন শাসক হুসাইন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপিতে সক্রিয় হন মির্জা ফখরুল। ১৯৭৯ সালে জিয়াউর রহমানের শাসনামলে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস.এ. বারীর একান্ত সচিব ছিলেন মির্জা ফখরুল। তারপর থেকেই সুসময় ও দুঃসময় দলের অন্যতম কাণ্ডারি ছিলেন এই প্রবীণ নেতা। টানা ১৫ বছর গুরুদায়িত্ব সামলেছেন মির্জা ফখরুল। শত প্রতিকূলতার মুখে বিএনপিকে ঐক্যবদ্ধ রাখা, নেতৃত্ব দেয়া, সমন্বয় করা সহ দলকে অখণ্ড রাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে বিন্দুমাত্র ছাড় দেননি এই অকুতভয় যোদ্ধা। রাজনৈতিক পরিবারের সন্তান মির্জা ফখরুল। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁয়ে তার জন্ম। বাবার নাম মির্জা রুহুল আমিন এবং মাতা মির্জা ফাতেমা আমিন। তার বাবা ছিলেন একজন আইনজীবী। এমনকি রুহুল আমিন ঠাকুরগাঁয়ে বাংলাদেশের স্বাধীনতার আগে ও পরে একাধিকবার সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন। মির্জা ফখরুলের ছাত্রজীবনে বাম রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে হাতেখড়ি মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর দল ন্যাপে। সেখান থেকে তার বিএনপিতে আসা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর করে শিক্ষকতায় যোগ দিয়েছিলেন ফখরুল। ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন তিনি। পরে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে একাধিকবার এমপি ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।